নেবো এর ভিতরে আছে আরও মেঘলা আছে ভিতরে আছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ, ফাইনালি আপনাদের আজকে অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ থাকছে, কেননা আমরা যাচ্ছি আজলামপুরের শফিকের বাড়িতে। সো দেখুন আমরা কিভাবে গেলাম এবং গিয়েও সেখানে ভিডিও থাকছে। সো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। সো আমরা সবাই ফাইনালি রেডি হয়ে গেছি। সো চলুন দেখে নেওয়া যাক এখন কে কী করছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কে কী করছে। আমি বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে দেখি তারপরে একটা ঘর থেকে আমি আর একটা ঘরে গেলাম। সো সেখানে গিয়ে দেখছি যে আমার পিসির মেয়ে এখন রেডি হচ্ছে। সো ওর কারণে আমাদের লেট হয়ে গিয়েছিল, কেননা ও অনেকটা লেট করেছিল। সো আমি এখন ধীরে ধীরে রাস্তার দিকে যাচ্ছি, রাস্তার দিকে চলে এসেছি। সো আমাদের দেখতে পাচ্ছেন দুটো অটো অলরেডি আমরা বুকিং করে রেখেছিলাম। সো আমিও গাড়িতে হাত দেখিয়ে দিলাম আপনাদের, আমিও গাড়িতে বসে আছি, আমার জামাইবাবুরাও গাড়িতে বসে আছে, বোনাইরা। সো আমরা এখন ধীরে ধীরে পল্লীগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সো আমাদের অটোটা ছেড়ে দেওয়া হয়েছে ফাইনালি। এবার আমরা, এটা হচ্ছে আমার ভাগ্নে, বোন, আমার আরও বোন আছে, সবাইকে নিয়ে একসাথে পল্লীগ্রামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের অনেক অনেক আনন্দ লাগছে, কেননা আমরা ভাবতে পারিনি যে আমরা এইভাবে একসাথে সকলে মিলিত হয়ে আমরা পল্লীগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। সো বন্ধুরা, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। সো আমাদের সাথেই থাকুন, আমরা কিভাবে গেলাম এবং সেখানে গিয়েও ব্লগ থাকছে। সো দীর্ঘ প্রতীক্ষার পরে এখন আমাদের অটো গাড়ি স্টার্ট করবে, অটো গাড়ি ছেড়ে দেবে। সো ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পল্লীগ্রামে। হাই বলে দাও। সবাই হাই বলে দাও। সবাই হাই বলে দাও। সো আমরা অটো করে এখন যাচ্ছি পল্লীগ্রামের উদ্দেশ্যে। সাবনুর কই? সাবনুর কই? হাই বলে দাও। সো চলুন আমরা এখন ফাইনালি অটো করে যাচ্ছি পল্লীগ্রামের উদ্দেশ্যে। সো চলুন দেখে নেওয়া যাক। আমাদের লেটের কারণ শুধু এই মেয়েটা সাজতে খুঁজতে লেট হয়ে গেল আমাদের। বলো। I am going to Polygram. Happy, very very happy. দেখতে যাচ্ছি আমরা। আনন্দ মনে আছে। বলো, আমরা অনেক খুশি আজকে আমরা পল্লীগ্রামে যাচ্ছি। তারপরে শুভজিৎ বলার নেই, যা হবে ব্লগটা আপনারা সাথে ব্লগটা দেখুন। ওই ছেলেটা হ্যালো গাইস, সো আমরা এখন নাজিরপুর বাস স্টপে চলে এসেছি। বা নাজিরপুর বাস স্টপ থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা গ্রামের ভিতর দিয়ে, এই রাস্তাটা শর্টকাট হবে, সেই জন্য ড্রাইভার বললো যে এই রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে। এই রাস্তা দিয়ে গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। এখন আমরা ধীরে ধীরে ফাইনালি চলে এসেছি শফিকদের গ্রামে। দেখতে পাচ্ছেন আপনারা, এইখানেও একটা শুটিং আছে। আগে নতুন যখন ওরা ভিডিও শ্যুট করতো, এইখানেও একটা ওদের শুটিং আছে, আমি জানি না, কিন্তু এখানে একটা ওদের শুটিং আছে, একটা নাটকের শুটিং এই জায়গাটাতে আছে। আর এই যে সেই পুকুর, যে পুকুরের ওরা টিভির যে একটা করেছিল, যে পুকুরের টিভিটাকে, এলইডি টিভিটাকে পুকুরে চুবিয়েছিল, এটা সেই পুকুরটা।
এটা হচ্ছে সেই পুকুরটা। ওদের গ্রামটা পল্লীগ্রামের মতনই সুন্দর। আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি ওদের স্টুডিওর সামনের দিকে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। গ্রামটা সুন্দর, পল্লীগ্রামের মতনই। সো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সেই মাচায় চলে এসেছি। শফিকদের সে মাচা, যে মাচাতে ওরা ভিডিও শ্যুট করতো, সেই মাচাতে চলে এসেছি। চাচারা এখন বসে আছে মাচাতে। মাচাটা দেখতে অনেকটা সুন্দর লাগছে এই মাচাতে, দেখুন। এরপরে আমরা চলে আসলাম পল্লীগ্রাম স্টুডিওর সামনে। দেখতে পাচ্ছেন আপনারা, দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা চলে এসেছি পল্লীগ্রাম স্টুডিওর সামনে। এখন ধীরে ধীরে আমরা চলে যাব পল্লীগ্রাম স্টুডিওর ভিতরে গিয়ে আমরা কিভাবে মিট আপ করলাম সব কিছুই থাকছে। সো আমাদের সাথেই থাকুন, লেটস গো। সো বন্ধুরা, ধীরে ধীরে আমরা পল্লীগ্রাম স্টুডিওর নিচে এদের পার্কিং, কিন্তু এদের একটা জিনিস আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এদের গাড়িগুলো দেখে। মিনিমাম 15-20টা গাড়ি, আবার তার উপরে থার গাড়িটার দামই হচ্ছে 25 লক্ষ 30 লক্ষ টাকা। তার উপরে মারুতি, প্রথমেই মারুতি নিয়ে শুটিং করতো। মারুতি আছে, আবার অ্যাভেঞ্জার গাড়ি, যে অ্যাভেঞ্জারটা নিয়ে শফিক বেশিরভাগই ভিডিও করতো, বেশিরভাগ সময়তে ভিডিও করতো। এই যে থারটার দামই 30 লক্ষ। এই যে এই গাড়িগুলো আপনাদের দেখাচ্ছে, এই গাড়িগুলো আপনারা সবই দেখেছেন। এই শুটিংগুলো দেখবেন যখন, এই গাড়িগুলো প্রত্যেকটা শুটিংয়ের ভিতরে আছে। শফিক প্রথম যে অ্যাভেঞ্জারটা নিয়ে শুটিং করে, সেই অ্যাভেঞ্জারটাও এখানে রাখা আছে। ওই অ্যাভেঞ্জারটাতে আমি ছবি তুলেছি, আমার ছবি। যে আগুন কে বলে লেখা আছে। এই থার্ডটা আমি জানি না, সম্ভবত এদের পল্লীগ্রাম টিভির সদস্যদেরই হয়তো। আগুন বলে যে ছেলেটা নতুন ঢুকেছে, ওর হয়তো পার্সোনালি ও কিনেছে, জানি না। তবে ধীরে ধীরে আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি। সো উপরে আমাদের ভিডিও করতে অ্যালাউ করেনি, তা আমরা যেভাবে করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো ফাইনালি দেখুন, আমরা উপরে চলে এসেছি। উপরে আসার পরে আমরা যে কাণ্ডটা হয়েছে, কেননা হচ্ছে আমরা উপরে ছবি তুলছি, ছবিতে কোনো এদের সমস্যা হচ্ছে না, ম্যাটার হচ্ছে না। কিন্তু এদের যেটা সমস্যা হচ্ছে ভিডিও যখন করেছি আমরা, আর বিনা অনুমতিতে। আমাদের আগে অনেকজন এসেছিলো, তারা দেখা সাক্ষাৎ করে তারা হচ্ছে বেরিয়ে চলে গেছে। তারা বললো যে উপরে আছে, তোমরা গিয়ে দেখা করতে পারো। সো সেই জন্য আমরা উপরে সবাই রেগে যায়। ওদের যে ডিরেক্টর আছে, ওদের ডিরেক্টর বলে আপনারা অনুমতি নেন না কেন? শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখুন, এটা বিশু দাঁড়িয়ে আছে, এই বিশু দাঁড়িয়ে আছে, ভিডিওটা ভালো করে করা হয়েছে। বিশু দাঁড়িয়ে আছে, বিশুর সাথে কথা বলছে। মানে এটা ছেলে পিলে বলতে গেলে আর কি চলে। কিন্তু এদের ব্যবহারগুলো ভালো, সবাই ব্যবহার ভালো। আমাদের 4-5 জন বাদ দিয়ে প্রত্যেকজনের সাথে দেখা হয়েছে। আর এই যে এরা বসে আছে, আমরা গিয়ে দেখছি এরা সোফাতে বসে আছে। এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ডক্টরের অভিনয় করে। এই ছেলেটি ডক্টরের অভিনয় করে। আর এই যে আমাদের এটা অটো ড্রাইভার, এই যে চেয়ারে বসে আছে। আর এই যে ছেলে পেলে দেখুন সবাই এখানে কিন্তু প্রত্যেকজনই, দেখুন এরা কিন্তু প্রত্যেকজনই অভিনয় করে। এটা হচ্ছে আমাদের ছোট ভাই। এই যে দেখুন পল্লীগ্রাম টিভি, এদের মানে স্টুডিওটা অসাধারণ, অনেক সুন্দর করেছে। এর ভিতরে 4-5টা রুম আছে, যে এডিটিং রুম দেখতে পাচ্ছেন, দরজাটা খুললো। এর ভিতরে আমরা যখন যাই যে সময়টাতে, সেই সময়টা ওদের কাজ চলছিল, স্টুডিওতে কিছু কাজ চলছিল, ভিতরে ওদের ভয়েস ওভার হচ্ছিল। কিন্তু আমরা একটু চিল্লাচাটির কারণে আমাদের ওরা বলছিল যে চিল্লাচাটি করো না। সো ফাইনালি দেখতে পাচ্ছেন ব্যালকনিতে চলে এসেছি। ব্যালকনি থেকে আপনাদের নিচের ভিউটা দেখাচ্ছে ওদের। এই যে পানির ট্যাঙ্কি আছে, এই যে আমাদের অটোগুলো এই যে সামনে দাঁড়িয়ে আছে, এই যে নিচের থেকে ব্যালকনির উপর থেকে আমাদের ভিউটা দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন, এটা হচ্ছে শফিকের অ্যাভেঞ্জার। সো আমি আবার নিচে এসে, এই যে শফিকের অ্যাভেঞ্জার, আমি যে অ্যাভেঞ্জারে বসে আছি, এটা হচ্ছে শফিকের অ্যাভেঞ্জার, যে অ্যাভেঞ্জার নিয়ে শফিক প্রথমে ভিডিও শ্যুট করতো, এই যে অ্যাভেঞ্জার। সো তারপরে আমরা চলে আসলাম অটোর কাছে এসে আবার আমরা সবাই মিলে একত্রিত হয়ে চলে গেলাম। আর একটুখানি গিয়ে আমরা যে মাচাটায়, তো এখানে একটা দেখলাম সুড়সুড়ি বিক্রি করছে, কুলফি, আইসক্রিম সব খেয়ে নিলাম, গরম খুব পড়ছিল। তারপরে ধীরে ধীরে আমাদের গাড়ি আবার স্টার্ট করলো। ধীরে ধীরে এই যে আবার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। ছাদের উপরে দেখতে পাচ্ছেন দুজন আছে, দুজনকে আমরা দেখতে পাচ্ছি না, ক্লিয়ারলি বুঝতে পারছি না। এই যে ব্যালকনির উপরে টিয়াজ এরা সব দাঁড়িয়ে ছিল ব্যালকনির উপরে। সো এই যে সেই মাচা, যে মাচায় দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই মাচা প্রথম যখন ভিডিও শ্যুট করে, এই যে এই মাচাতে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজের যে একটা গানের সিন করেছিল, এই মাচাতে বসে সবাই দেখছিল। ধীরে ধীরে আমরা গ্রামটা পার করে আমরা চলে আসলাম ফাইনালি মেন রোডের দিকে আপনারা চলে আসলাম। আবার ব্রিজে, যে রাধানগর যে ব্রিজ, ওদের গ্রাম থেকে একটুখানি দূরেই। এই ব্রিজে কিন্তু অনেক শুটিং আছে বন্ধুরা, আপনারা সাথেই থাকুন, দেখুন এই ব্রিজটা আপনাদের দেখাচ্ছি, যে রাধানগর ব্রিজ এদের। এই ব্রিজে কিন্তু অনেক দেখুন প্রচুর শুটিং আছে। ব্রিজে উঠছে আমরা, রাধানগর ব্রিজ। এটা কয়েকদিন আগে একটা শ্যুট হয়েছিল ওদের ভিডিওর, ওদের একটা না অনেক শ্যুট আছে। যে লাভ ঝাপের যে সিনগুলো করে, মোটরসাইকেল বাইক নিয়ে আসে মেয়েগুলো, তুহিনা এরা সব ঝাপটাপের সিন টিন করে, সালমা টালমা। এই যে এই ব্রিজ, সেই ব্রিজ রাধানগর ব্রিজ। এই রাধানগর ব্রিজটা পার করলে ওই পারে গেলে মুর্শিদাবাদ, আর এই সাইডে হচ্ছে নদিয়া। আমাদের এই সাইডে নদিয়া ডিস্ট্রিক্ট, এই রাধানগর ব্রিজ পার করলে মুর্শিদাবাদ। সো আমরা সামনে ব্রিজটা পার করে ওখানে দাঁড়াবে, গাড়িটা দাঁড় করি, আমরা কিছু ফটো শ্যুট করলাম, ভিডিও করলাম, করে আবার ফাইনালি রিটার্ন চলে আসলাম।
সো দেখতে পাচ্ছেন এখন ধীরে ধীরে গাড়িটা স্লো করে দিয়েছে। সো এইখানে আমরা গাড়িটা হল্ট করবে, এখানে সাইড করে গাড়িটা দাঁড়িয়ে গেল। অটো গাড়িটা দাঁড়িয়ে যাওয়ার পরে তা আবার গাড়ি ছেড়ে দিল। এটা হচ্ছে পাটিকাবাড়ি বাস স্ট্যান্ড, এইখানেও কিন্তু শুটিং আছে, কয়েকদিন আগে শুটিং করেছিল। এই যে কয়েকদিন আগে একটা ভাবি আমার গার্লফ্রেন্ড না কি একটা শুটিং করেছিল কয়েকদিন আগে এইখানে। মানে ওদের গ্রামের সাইডে যতগুলো গ্রাম আছে সেইখানে ওদের শুটিংয়ের কাজগুলো চলে। সো ধীরে ধীরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন। কয়েক মুহূর্তের আগে আমরা ছিলাম ওদের গ্রামে, আর এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়ার পরে আমরা ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা আমাদের বোনাই আমাদের যে ভাড়া সেগুলো পেমেন্ট করার পরে সো আমরা এখন বাড়িতে ধীরে ধীরে ফিরে যাব। বন্ধুরা, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে ধামাকা ব্লগ নিয়ে পরের ভিডিওতে।